পাঁঠা বইবে। নাট্যকার রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিভিন্ন চরিত্রে রূপদান করছে। ভূত অরিত্র সামন্ত, নন্টে সুজন রানা, মন্টে সৌম্যদীপ গিরি, দাসু শঙ্খদীপ বেরা, বুধা সাহু, আদিত্য মাইতি, সহদেব অয়ন মণ্ডল, কর্তাবাবু সূর্যনারায়ণ দাস, ঝুনু সৌম্যদীপ মহাকাল, হিন্দু শিবম ভূঁইয়া এবং যজ্ঞ ওঝা সঞ্চয় ভূঁইয়া। নির্দেশনা দীপক কুমার দাস ও গৌরী শঙ্কর পড়ুয়া। রূপসজ্জা দেবপ্রসাদ কোটাই, দেবপ্রসাদ চক্রবর্তী এবং মমতা দাস। শুরু হচ্ছে নাটক পাঁঠা বলি। এই নন্টে প্যান্ট পরে মা কাজী হওয়া যায় নাকি? আমি কি কিছু না বলে মাদারি হবে নাকি? তোর কি এমন বয়স হয়েছে রে নন্টে? ও ছেড়ে ফেল। পারবো না, মাদারি হতে পারবো না। এই তাই বলে চলবি কোথায়? তুই বড্ড বড় হয়ে গেছিস দেখছি। দাদা বলে বড় হয়েছি, আর আমি কি ছোট ছোট পারবো নাকি রে? তোরা দুই ভাই থাম। ও ঠিক আছে, ও হাফ প্যান্ট পরে চলবে। কি করে চলবে? মা কালীকে বলো হাফ প্যান্ট পরেছে নাকি? আরে দাসু কাকা তো ঘুমের ঘরে দেখবে। আমি এই টর্চের আলো খালি জ্বালাবো আর নেভাবো, ধরা পড়বেই না। তা ওই তো মেন্টো হয়ে মা কালী থাকবে না কেন? সে আরো গোলমেলে ব্যাপার হবে মন্টে। দাদুরা তো বলেই দিয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। তাদের দুই দিকে শুধু বাংলা দিচ্ছিস কেন বলতো? তুই থাম তো, সবসময় কথা বলবে চড়িয়ে গান মাটিতে ফেলে দেবো। ফেল না, ফেল দেখি। এত গোলমাল করলে দাসুদা উঠে পড়বে, সব ভেস্তে যাবে নন্টে মন্টে। তাই বলে দাদার মুখের উপরে কথা বলে সবসময়। এই নন্টে চুপ করে থাক। তুই তো আমাকে দল থেকে বাদ দিয়ে দেবো বলে দিচ্ছি। শোন মন্টে, ও যদি প্যান্ট পরে না থাকে দাসুদা হঠাৎ দেখে ফেলে চিৎকার শুরু করে দেবে। তাই তো ধরে ফেললে সর্বনাশ হবে। ভাবনা নেই, লাইটিং এর কাজ তো আমি করব, দেখে নিস। এই নন্টে, তুই জিভে লাল রংটা লাগিয়েছিস? ওরে বাবা, তেজ বইতে। এই দেখ না। বাহ, ফার্স্ট ক্লাস রং হয়েছে, একবার কাঁড়া ফাড়া হয়ে। হেই মা কালী, এবার বল কি বলতে বলেছি। দাদু, ও দাদু, শুনছিস? দাদু দেখ, আমি এসেছি। না উঠলে কি করতে হবে? একটা নাতি মেনে দূরে এসে দাঁড়াতে হবে। খুব সাবধান, গোলমাল করে ফেলিস নি যেন। আর কি বলবি বল। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে তুই বেটা থাম তো, তোকে দুদিন ধরে বলছি উচ্চারণ ঠিক হচ্ছে না। তুই বেটা দেখছি সব গোলমাল করে দিবি। ও কিছুতেই পারবে না, দেখে নিও। তুই বললেই বলবো না। না রে দাদা। বেশ তো, তোর বইয়ের পরিচয় একবার আবৃত্তি বল দেখি। কোনটা বলবো বস? আরে যেটার জন্য মাধব পণ্ডিত তোকে কাঁদা দিল। ও সে তো আবার ঠিক হয়ে গেছে। বেশ বল দেখি। দুনগম তিনি কান্তন মনু দুত্তন পানাবাদ। ওরে বাবা, এ তো লয়ের বন্যা বইয়ে দিল। গাছটা একের কাঁচা খেয়েও তোলে ফেলবে। ওকে বাদ দাও। তুই থাম তো, এখন সব হয়ে গেছে, বাদ দিলেই হলো। একটু পরে গাছুদা কাঁচা জম দিয়ে এখানে শুতে আসবে না। আমি জানি না, সবাই মিলে ধরা পড়লে কথা আমাদের ভেজে খাবে। স্তোত্রটা আমি বলবো। তার মানে স্তোত্রটা তো ভক্তরা গাইবে, মা কালীকে নিজেকেই গাইতে হবে, তার কোনো মানে আছে নাকি? সত্যি তো, কি বুদ্ধি পাইনি তোমার। তুই থাম তো, এখন হাত কামড়া হয়ে গেলি আর উচ্চারণে মুখ থেকে লালা ধরে। কোথায় দানা ধনে, শুধু তো নটা ন হয়ে যায়। ও হয়েছে, ও দাসুদা উঠে পড়লে আর কি বলবি বল। দাদু, তুই আমার সন্তান। ওই দেখ আমার। ও ঠিক আছে, ও পাড়া গায়ের মা কালী কত ভালো লেখাপড়া শিখেছে নাকি? ও অমন একটু হবে, ও নেতি বল। তেমনি
সব দিবে নাই আমার সন্তান, কিন্তু দুটো কে যেন ওদিকে লণ্ঠন নিয়ে আসছে। আরে ডাকুদা আসছে, চল লুকিয়ে পড়ি, নাগনা ডাকা পর্যন্ত কেউ দেখা দেবো না, মনে করে রাখবি। লাইটটা কম। বলি মারি ইচ্ছা সময় দাদা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে বলি বলি তোমারি ইচ্ছা। জয় মা মহাকালী, জয় মা জগত্তারিণী। মাগো, আর কয়েক ঘন্টা তারপর দাসুর খাড়া উঠবে। ঘ্যাট ঘ্যাট, শরীর ভালো রেখো মা, বাধা বিঘ্ন আসতে দিও না মা। মাগো, তোর ইচ্ছে দাসুর হাতে পাঠার ধর আর মুন্ডু এক থাকেনি মা, রাখিস মা। মাগো, মারে তার পাতার রক্ত দিয়ে স্নান করবি মা। মা, মারে। জয় মা মহাকালী, জয় মা জগত্তারিণী। লাইটটা या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। ও আমার জগন্নাথ ছেলে দাসু, দাসু শুনছেন? দাসু, ও দেখ আমি এসেছি। তুই আমায় চিনতে পারছিস না দাসু? তুই আমায় চিনতে পারছিস না দাসু? কে কে গো তুমি? দেখি মা মহাকালী, এ তোমার কি রূপ মা? তুই আমাদের ভক্ত হয়ে আমায় দুঃখ দিচ্ছিস দাসু? না গো মা। এ কি বলছো মা? তোমার এই মন্দির দালানে আমার দিন কাটে, তোমার পেশাদ খেয়ে আমি বেঁচে আছি মা গো। তাহলে আমায় কাঁদাচ্ছিস কেন দাদু? মা গো, তুমি আমাকে মেরে ফেলো, আমায় গলায় দড়ি দিয়ে মেরে দাও মা। ছেলেকে কি কখনো তার মা মেনে ফেলতে পারেনি দাদু? আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে পুজো করে চলেছি মা। তুই জানে জীবন ওই কথা কথায় আমায় নষ্ট কেটে দিয়েছি। ও মা, ও মা গো, তুমি কি বলছো? তুমি তো রক্ত নয় না, তুমি তো রক্ত চাও মা। কি বললি তুই? আমি রক্ত চাই? তুই কি মরতে যাস দাদু? না গো মারতে কেন? কথা বাবু আমাকে যা বোঝায় আমি তাই বুঝি। আর তার আর বলে হবে না, এটা আমার আদেশ। কথা বাবু যদি এবার যদি বলে হয় আর আমাকে তো না রক্ত খেতে দিতে এনে, আগে তোর মাথা তারপর তোর ওই কর্তার মাথা আমি খানা দিয়ে কেটে দেবো। প্রতিজ্ঞা করছি মা, আর কোনোদিন বলি দেব না। তিন সত্যি কর। সত্যি সত্যি সত্যি। কথা বললে কথা যদি মেরেও ফেলে তবু বলি আর দেব না। একবার আমাকে দেখে নে ভালো করে, আর আমার খানাটাকেও ভালো করে দেখে নে।
দেব না। সকাল হতে শুরু করেছে, সবাই শোনো, কাল থেকে দাশু আর বলি দেবে না। ও মা কালী, দেখ তোর কথা সত্যি সত্যি মেনে নিয়েছি, বলি দেব না। কর্তা আমাকে ডেকে দে, দাশু আর তার কথায় বলি দেবে না। ए दासू, क्या हल्ला गुल्ला शुरू कर दिया रे? এই যে বুধা দারোয়ান, তোমার বাবুকে জানিয়ে দাও, দাশু আর বলি দেবে না। इतना अंधेरे में तो गाजा ले लिया। খুন হয়ে যাবি, বুঝে সুঝে কথা বল, নইলে খুন হয়ে যাবে। कौन खून करबे रे? तू? মা, মা কালী যেমন শুম্ভ নিশুম্ভ খুন হয়েছিল, তেমনি তুইও নিজের পরাণটা হারাবি। अरे जा जा, गाजा कोर आदमी, আমাকে দাঁত দিকাতে আসছিস তুই? গাঁজাখোর বলবি না হারামজাদা, জানবি সাক্ষাৎ মাকে দর্শন পেয়েছে। पूरा गाजा कोर बनिए গেছিস দাসু, पूरा পাগলা বনে গেছিস। আমি পাগলা না তোর বাপ পাগলা রে বুঝা দারোয়ান? আমার বাপ তোমার নাকি ঢুকলে আছে ভাবি? আমার বাপ अभी तक 50 सेर भैंस का दूध खाए, एक का गेहूं से रोटी हजरत अपने लिए पकाए। আমার হাতের খাড়া তোর বাপ দেখেছে কখনো? চুপ বরবাদ, আমার বাপ তোকে লাঠি দিয়ে ঠিক করিয়ে দেবে। কি বললি বুঝা? আমাকে অপমান, মা কালীর দর্শন পেয়ে আমি কত বড় আদমি হয়েছি তুই জানিস? কর্তা বাবু যা বাসবে তবে সব বাপ বলে ফেসলা করিয়ে দিস দাসু। मंत्रहीन क्रियाहीन भक्तिहीन सुरेश्वरी परम स्पष्टं जाहिरं जब दबे ও বেটা, মা কালী হয়ে গেছে গো ঠাকুর। আমি কি বলবে, ও দাসু কি বলছে শুনে নিন ঠাকুর। তুই থাম, তার দাদা খো কি বলছো বাবা? বলি আমি দেব না ঠাকুর। কি অলক্ষণিক কথা রে বাবা, তো জিপে খসে যাবে। বলি দিলে আপনার মুন্ডুলি ধসে যাবে ঠাকুর। ওরা বুড়া ওটা তো ফিলিম চড়িয়েছে রে। क्या जाने ঠাকুর, ও হারবাকা দে সব বাত বলছে। দাসু পাগলা হয়ে গেলি কি? ওরে দাসু, যা ভালো করে পুকুরে করে ডুব দিয়া। আরে এই কার আদেশ রে দাসু? মা কালীর আদেশ। কি বলে? वही तो बोलते से ठाकुर। মা কালী কে রে দাসু? बोल बोल, कौन है माँ काली? ওরে গাঁজাখোর, ও বেটা নেশাখোর, তোর মা কালীকে একটু বুঝিয়ে বলবি না বাবা? ঠাকুর হয়েছ তুমি, হিরু চক্রবর্তী, আর তুমি জানো না মা কালীকে? কোন হাড় আমাদের কালীর কথা বলছিস রে? তা কেমন করে বলবো বাবা গাঁজাখোর? মা কালী বলেছে পাঠা বলি চাইলে সবার মুন্ডু ধর থেকে আলাদা করে দেবে। ও মা গো, দেখ কে তোমার প্রাণ প্রতিষ্ঠা করে, সেই হিরু পুরু তোমাকে চিনতে পারছে না মা। ওর ধরটা মুন্ডু থেকে আলাদা করে দাও মা। এই তুই আমাদের মা কালীকে ডাকছিস না কি রে? নয় তো কি তোমার কচি মেয়ে তারা রানীকে জব করছি ভাবো ঠাকুর। এই বুড়া যাও, বেটাকে পাকড়া, বেটাকে কর্তাউর কাছে নিয়ে চল। তোকে ভূতে পেয়েছে, কর্তাউর করে ভূত ছাড়াতে হবে। কি বললে? আমাকে ভূতে ধরেছে? মা কালীর আদেশের ওপর ঠাট্টা করছো তুমি? মা চামুন্ডা, তারা, জগদ্ধাত্রী, কামাখ্যা রানী, ছিন্নমস্তা, একবার এসো মা, তোমার রক্তকে রক্ষা করো।
এই বেটাকে দেখো, আমার দিকে তপ্ত করে এগোচ্ছিস যে বড়। সরে যা বলছি। মাগো, তোমার অপমান আমি সইতে পারবো না মা, আমাকে শক্তি দাও মা, ওর মুন্ডুটা আলাদা করে তোমার ভক্তের কাজ করি মা। এই বেটা দারোয়ান, এখন আর দেখছিস কি? দাসু খাড়া হয়ে যা, খবরদার। মার কোপে পড়বি বুধা, এগোবি না বলছি। একে ভূতে ধরেছে, ধর লাঠিটা নিয়ে আমাকে ভূতে উঁচির করে দে। বুধা, বলি দেওয়া নিষেধ, মা রেগে যাবেন, আমায় ধরবি না। হে মা কালী, হে মা শক্তি অসুর নাসিনী মা, হে হর পাপং ভজেশং, কালী কালী মহাকালী, কালীকে কালাকিতে, কালী কালী মহাকালী, কালীকে কালাকিতে। অফ করে দাও, আলো অফ করে দাও, অফ করে দাও, কানে ঢুকবে আবার। দেখি ওষুধে কেমন কাজ হয়েছে। অন্যগুলো কেউ বলি না, দপ দপ করো তো। আমাদের অভ্যাস আচ্ছা, এনাও বলে হয়ে যাবে বলছি। দাঁড়া, তুই আরো কি ফন্দি কর দেখি। ভূতে তোকে বলেই দিয়েছে, ঝুনু না এনে কিছুই হবে না। বলছি কি সাধে, ও হিরু বামুনের ছেলে ঝুনু, সে যখন মা কালীকে দেখেছে বললে সকলে বিশ্বাস করবে, আমরা করলে তেমনটা হবে ভাবিস? তার মানে ঝুটুমা মাকালি দেখবে। ওরে বাবা, আমাকে আবার লোন করতে হবে? না না, তোকে আর মা কালী শাস্তে হবে না, ও ঝুনু আমাদের দলে। ওকে বিশ্বাস, সেটা যদি বলে দেয় তাহলে তো আমাদের অভ্যাসুর বোকা। তুই থামতো, তোর তখন থেকে অভ্যাসুর আর বোকাসুর, তো তিনটে পাঠা বাচ্চাকে বললেই তো এত সব করছি, তবুও তখন থেকে অভ্যাসুর আর বোকাসুর। তুই বড্ড বাজে 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 বকা বকা করিস দণ্ডে। নিজের আর কি বোগা বোগা নাকি কথা বলে জানো কেউ না। আরে আচ্ছা ঝামেলা ছিল তো দেখছি, বলছি তো পাঠাগুলোকে বাঁচাও, দেখে নিস। এই নন্টে দাসুদা, সে বলি দিবার খাড়াটা নিয়ে আয় তো, একটু ধার দিয়ে নিয়ে আসবো। দূর বেটা, ওকে ধারে কাটে নাকি? ও তো ভারে কাটে। যা গিয়ে নিয়ে আয়। নিজের আর কি, খালি এটা কর ওটা কর, বোগা বোগা মোগা জানো এরা ওর কেউ নয়। যার জন্য করি চুরি সেই বলে চোর। তুই তো ওর সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারিস। তুই জানিস না ভূতো, ছোট ভাইকে শাসন করতে হলে একটু ডাঁটো থাকা দরকার। থাম থাম, তোকে কে শাসন করতে বলে রে? নিজের তো আর ভয় নেই, তাহলে বুদ্ধি। নিজের কাজটাকে ঠিক মতো করবি বলে দিচ্ছি। কোনটা করবি বল? লুকিয়ে কাজ। ও আসবে, ও বাপ আসবে। ওর বাপ তো এসেছে, নিজের চোখেই দেখতে পেলি। ঠিক আছে, আমি যাচ্ছি। ওটা অঞ্চল নিয়ে আসবো। তা তো আনবি, শেষে ও চিৎকার করবে আর সব জানাজানি হয়ে যাবে। তবে এদিকে গোপনে কাজ করতে বলছিস, আরো সব ব্যাপারে ধর থাকতাম হয়ে পড়ে। রাত কিরকম বাড়ছে দেখছিস, শেষে বললির লোক জোগাড় করে যদি কুপিয়ে দেয়। কি হে, ব্যাপার কি? শেষে কাজকর্ম সব হয়ে যাবে যে। এত সস্তা নাকি? বাবার পুজোর কাপড় চুরি করতে গেলে ফন্দি করতে হবে না? ঠাকুর মশাই পুজো বসেনি এখনো, একটা কাপড় পরে বা বসেছেন, কথাকে উৎসব হওয়ার জন্য ওই কাপড় পরবেন, আর আমিও ওই ফাঁকে বললাম। ও বুঝেছি, ও তাওটা দে, ওটা মনে আছে? এর তো আমার মহারাজ আছি, মনে থেকে পারে। তাহলে ওই কাপড় পরে আমি এবার খারাপ লিয়া ঢুকবো। এই হচ্ছে কাপড় ছিল ভালো যদি। সে সব তোকে আর ভাবতে হবে না, আমি ভূতনাথ, মনে রাখিস। একবার দেখে আসি ব্যাপারটা কত দূর। যা দেখে আয়। অভাব মঙ্গা মঙ্গাদের একবার দেখে আসবো। এক ভূতো, তোদের কথা শুনে কাজ করছি, এসে বাবার কাছে ধরা পড়লে কিন্তু। দেখ, কাজ করতে নেমে ম্যাও ম্যাও করবি না বলে দিচ্ছি।
তখন সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, আর এখন দেখি সকলেই ভয় পায়। আমি কি বলেছি আমি ভয় পেয়েছি? তাহলে তোদের এত দ্বিধা কেন? বাবা জানতে পারলে পিঠের চামড়া তুলে দেবে, খড়ম পেটা করে মাথায় আলু বানিয়ে দেবে। তার আগে ভাব, কাজটা খারাপ করছিস না ভালো করছিস? আমরা তো ভালো করছি, কিন্তু বাবার কাছে তো ভালো নয়। বাবার দেবতা অন্ধ, ওরা ওদের নাম নিয়ে অনেক দুষ্কর্ম করে, তা বলে মেনে নিতে হবে? এমনিতে তো বলে দুধ পোলাদের কালসার পুষেছি। সেদিন হরিকৈবর থেকে পোড়াতে গেলাম, শ্মশান থেকে ফিরে বাড়িতে ঢুকতে পেলাম না। পরিবর্তন করি, ওর বাড়িতে কেউ নেই, ওর মোড়া নেবারও কেউ নেই। গায়ে মোড়াটা পরে দিন দিন পচলে ভালো হতো না রে শুনু। এটা বুঝতে পেরেছি বলে তো গেলাম, কিন্তু অত কারোর কথা ভাবলে চলে না, এখন আসল কাজটা বাকি। তুই এমন ভাবে কথা বলছিস যেন আমি বাবার পয়সা বন্ধ করে দিচ্ছি। তাহলে কানের কাছে ঘ্যাচার ঘ্যাচার করছিস কেন? দুঃখের কথা বন্ধুকে বলবো তো কাকে বলবো বল? ওই মূর্তি, মূর্তি। সর্বনাশ হয়েছে ভূত। নুনকে সব বলে ফেলেছে। না, যোগ্য তাকে আনতে গেছে। যোগ্য জাতি পাঁঠা বলি দেবে। না রে, ও তো খারাপ তুলতেই পারে না। কি সর্বনাশ হয়েছে বলবি তো মনতে। দাসুদার মা মা ডাক শুনে প্রথমে বর্তাবাবু ভেবেছিল গাঁজার নেশা, পরে বুঝতে পারে তারা হয় কথা যা ভাবে ভাবো, তাতে আমাদের কি হলো? ও চেপে যাও। যোগুকে ঝাঁটা বেটা করে। ও ও কি বিশ্রী সব সংস্কার। এখন নরবলি উঠে গেল, অন্যভাবে নরবলি হচ্ছে রে ভূত। তুই ভাবিস নে মনকে, মার সহ্য করতে না পেরে যদি দাসুদা বলি দেয়, ও দেখ দেবে, ও দেখছিস তো সকলে মিলে কেমন ভাবে চেষ্টা করে যাচ্ছি। বকাসুরটা বকাসুরের কাঁধের উপর চেপে শুয়েছিল। বকাসুর কথা চিবচ্ছিল, আমাকে দেখে ডেকে উঠলো প্যা প্যা। ওরাও সব বোঝে রে মনকে। জানিস শুনু, কাল যখন বাড়ি থেকে নিয়ে আসছিল তখন দেখলাম বকাসুরের চোখে জল। অত ভেঙে পড়লে চলে না, এখন আসল কাজটা কিন্তু বাকি আছে। যোগু ওটাকে তাড়াবি না তো। এই তো শুনলাম, দেখি মাথায় কি ফন্দি আছে। আমার মনে হয় আমাদের এখন কোনো দিকে নজর দেওয়া উচিত নয়। আর কোনো দিকে নজর দেওয়া উচিত নয়, এইটা হলো বামুনের বুদ্ধি। তা তো বলবি, বাবাকে লুকিয়ে এতটা রিস্ক নিয়ে সমাজসূত্রির হাতে নিয়েছি, তা এখন এই সকলে তাড়াতাড়ি চাইবি। নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ হবে না জিনু। তুই তো আমাকেই দেখবি, মন্দির রাজা ঝাঁপ তুলে অপমান করলো, দেখবি না তো। মনটা চিরকাল নিজের বলে ঝোর টেনে কথা বলে। তা তো বলবি। মনে রাখ, কমিটির জন্য কাজ করছি, নিজের স্বার্থের জন্য নয়। নিজের স্বার্থ নিয়ে কাজ করলে কোনোদিন কাজ হয় না, কিন্তু এখন তীরে এসে তরি না টুরে মাথা ঠান্ডা রাখ না। এই মাথা তো ঠান্ডাই ছিল, তোর থেকে হাড়া বাতে চৌকুর জন্যই তো। আজ ব্যাটাকে ভূতের মার মারবো, দেখে নিস। মগাসুরদের দেখে মনে হলো ওরা সব বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? জানিস শুনু, মগাসুর আমাকে দেখে কাঁদো কাঁদো স্বরে ডেকে উঠলো। প্রত্যেক বছরই পাটাগুলো অমন করে ডেকে উঠতো, নিজে ছিল না বলে বুঝতে পারতিস না। কমিটি যখন প্ল্যান নিয়েছে তখন কাজে নিয়েছে, তুইও তাই তো। হ্যাঁ তাই, কিন্তু তোরা যে ঝিঝ কাঁদুনি গাইছিস, তাতে আমার মনে হচ্ছে আসল সময় এলে সাহস থাকবে না। তোরা এরকম করলে আমি কিন্তু আমার নার্ভাস হয়ে পড়বো। তোরা কাজ করবি না, এর সঙ্গে কলিউশন করে যাবি। আমি সব ঠিক ঠিক করছি, কি বল বুঝতে যা। হ্যাঁ ঠিক তাই রে, তুই তো দাদার মতো মুখের কথা তুই ছোটাস না। আরে কথা পাতান পাতা দিয়ে নাম ওঘা বগা দি, কিন্তু বকাসুর কেমন ঘিমে পড়েছিল দেখলি দাদা? যা বাবা, এরকম তো সেকেন্ড এডিশন দেখছি। মামা দেখো দেখ তো ব্যাপারটা কি। কর্তাবাবু যোগু ওদেরকে নিয়ে আসছে, পূজা দারোয়ান ডাক্তারকে ধরে নিয়ে আসছে। চল লুকিয়ে পড়ি, সময় এলে ঝাঁপিয়ে পড়বো। মন্টে, তুই বাড়ি চলে যা, তোর এখানে মধ্যে থাকা দরকার নেই। না না থাক, ও ঝামেলা হবে না কিছু। এই রে এসে পড়ো, চল চল লুকিয়ে পড়ি। জয় মা কালী। আজ কর্তাবাবুর
লাইট অফ। লাইট অফ করে দাও টোটালি। হতচ্ছাড়া, ঠাকুর পুজোয় বসে গেল, এখন বলছিস তুই বলি দিতে পারবি না? বাবু, আমার বাপ সারা জীবন যে কাজ করেছে আমি তাই করেছি, আর পারবো না। পারবি না মানে? সমবৎসর মহাকালীর পেশাদ খেয়ে বেঁচে আছিস না হতচ্ছাড়া? বিশ্বাস করুন বাবু, মা মহাকালী আমাকে স্বপ্ন দিয়েছে। চোখ বেটা দেখো, মার লোক পেল না, ওকে দেবে স্বপ্ন। বেটারে ভূতে পেয়েছে। আমি যখন এসেছি তোর লোক তো ভয় নেই কথা। এ মা মহাকালী, তুমি কি করলে মা? আমি এখন কোনটা করি? সেটা আমি বলে দেবো রে আনন্দ দাদা। বল তোর নাম কি? ওগো যোগুজা, বিশ্বাস করো ভূতের বাবা আমাকে কিচ্ছু করতে পারবে না, মা মহাকাল। বাবু, কোন চ্যাংড়া ভূত মহাকালীর নাম নিয়ে দাসুকে ধরেছে। এ কি বলছো দিদি? এ কি কাণ্ড করতে হবে? মোট 136টা কাণ্ড আছে ভূতেদের। বলে বাবা, কি বলছো দিদি? তবে কি এমনি এমনি ওঝা লাফি করে ভূতের মাথায়? যাক দে, যা হোক কিছু করো, সময় নিয়ে বয়ে যা। যোগু একটু সবুর করুন, ভাবছেন ভাববেন না কথা বাবু। এই এর ঔষধ আমার হাতের মুঠিতে এখনই খুলে রেখেছি। দেখবেন যেমনই হাত মুঠো করবো ভূত আমার কাছে। एक महादेव, ए दासू बता क्या हुआ? नहीं तो हमको सकल को घिरिए दिली। मानो আমাকে রক্ষা কর মা। চলে যাও সব, কাজ আরম্ভ করছি। বুধা চলে আয়, ওদিক থেকে চলে আয়। ভূত 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 মরে যাবো ভূত। কথা বলবে মোরা, চলে ব্যাধি জনা। হু হু মরে যাবো হু। কথা বলবে মোরা, যাবে ব্যাধি জোড়া। এই যে মারছিস, লাগছে না আমার? কত কাজ হচ্ছে বেটা, বলছে। হ্যাঁ বেটা বলছে, ওর লাগছে। বল বেটা, তুই কে দাসুর ঘাট চাপেছিস? বলছিস বলছিস শুনতে পাচ্ছি না কেন? তবে রে বেটা, ভেবেছিস তোকে ছেড়ে দেবো? এই জায়গা অসৎ বেড়া, কোনের সুখে ঠেলে বেড়া, একটুখানি আসতে হবে। আমি তো বুঝতে গেলে বেটা কেন আমাকে মারছো? আমি মরে যাবো যে। শুরু হয়েছে আমি দাসু গো যোগু, আমাকে তুমি চিনতে পারছো নাকি? ওসব শয়তানি আমি অনেক দেখেছি। ঠিক করে বল, এই কে দাসুর গান চাপেছি? কি মুশকিল রে বাবা, আমার নাম দাসু, আমাকে তুমি চিনতে পারছো না? যোগুরাতে তো কোনোদিনও পড়িসনি, যোগুরাতে তো কোনোদিনও পড়িসনি, বুঝবি কি করে? এই নেতা কোন আধারে থাকি, যত যা ধরেছে এটা মনে রাখি। চল খাবি ঠাস ঠাস, বলে দিলে তোর নাম চলে যাবি। বাবু, এই যে আমায় মেরে ফেলবে গো। তুই দাদু ভাই চেপেছি, বল বলছি, বল বেটা। জানবি তোদের বাপকে সাধ্য আমি দিয়েছি, তুই তো কোন ছাড় পারে?
তোর বৃষ্টি শুদ্ধ আমার মনটা তো জলদি কর যজ্ঞ কর্তা বাবুকে পুজোয় বসতে হবে তো। তুই এসবের কি বুঝবি রে? থাকবি মন্দির দাঁড়ালে ভূত থাকলে পুজো সিদ্ধ হয় না। সে কি যোগ্য বোঝা পুজোর আবার দোষটা হলো কি? দোষ তো হয়েছে কত, বলি না হলে এ পুজো কি পুজো হয়? যাই হোক কিছু করো যোগ্য, তুমি যাই হোক কিছু করো, একটা কোনো ব্যবস্থা করো যাই হোক। এক্ষুনি করছি কথা বাবু, একটু সবুর করুন। উত্তরেতে দিলাম ভূত, দক্ষিণেতে তাই, পূর্ব কোণেতে ভূত রাজা, দক্ষিণে হামেশাই ভূত ভূত ভূত। হেই 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 পাখি রাজা করতে পড়ায় ধানের শীত, ভূত মরবে ঝরবে যে দাসুর মাথায় গেছিস কথা, এই চললো জবুর কথা, বাইরে এসে সোজা দাঁড়া, বললে জানবি যাবি মারা। কিরে বেটা দাসু থাকবি বাইরে, কিরে বেটা দাসু নাহলে হলুদ করে খাওয়াবো জানি। কর্তা বাবু এই যে আমি মেরে ফেলবে গো, আমাকে বাঁচান, আমি মরে যাবো শীতকালে কর্তা বাবু। বলি সবাই পার হয়ে যাচ্ছে, বলি দিয়ে ভালোই ভালো তাহলেই ছেড়ে দিবি। মা স্বপ্ন দিয়েছেন, আমি কি করে তার কথা অমান্য করবো বলো তো? আরে বাবা তুই রাজি হয়ে যা, নেই তো ভূতের বাবা তোকে জান সে মেরে দেবে। উদা ভাই মা নিজে দেখা দিলেন, আমি তার কথা অমান্য করব কি করে বলো তো? আরে সব ঝুটা বাদ আছে, মরিয়া গেলে ও মাছ তো তোকে বাঁচাছে। তোকে যদি মা স্বপ্ন দিয়ে থাকে তাহলে মা এসে তোকে বাঁচাক। হ্যাঁ বকবে বকবে পালিয়ে যাবে। মা যা করেন পারোর জন্য কর্তা বাবু, আমি কি করে তার কথা অমান্য করবো বলো তো? বাবু মার ফিরুন নেই, হে মা কালী পুজোর কাজটা সুস্থ হবে, সম্পন্ন করে কথা বুদ্ধি প্রতিষ্ঠিত করো মা। আমার 150 বছরের মহাকালী পুজোয় এই প্রথমবার বিঘ্ন ঘটতে চলেছে। কোথাও পেলো না, অমরনাথ থেকে নোংরা ফিরে আসছে, ঢিকিতলা থেকে নোংরা এনেছে বললে সেগুলোকে মাছ কয়েকে মারা এনেছি। তাহলে উপায় কি হবে হিরো ঠাকুর? হবে কর্তা, এবার হবে মার সিঁদুর রান্নার কপালে, এবার কিছু তো হবেই। কাজ হয়ে গেছে কর্তা বাবু, একটু সবুর করুন। আর কত সহ্য করবো যোগবাজা? তখন থেকে তিড়িং বিড়িং করে মন্ত্র চালাচ্ছ, হলো তো কলা। বীজ নামতে শুনতে হচ্ছে, দেখে না দাঁত কেমন ঝিমিয়ে পড়ছে। ঝিমিয়ে পড়া তো দূরের কথা, আরো মারলে এবার শেষ হবো গো যোগু ওঝা। তুই বেটা কোথা থেকে ভূতের পারলে কোনটি বলতা? ভূত নয়, নয়, সাক্ষাৎ মা মহাকালী। আবার বললে বুধাকে লাঠি পিটিয়ে বসতে জানবি শব্দ বাবা, পরিবর্তন হয়ে বলিস কিনা মার দেখা পেয়েছিস। বলে বলে সবাই বলে। দাসি বেটা কপালে সিঁদুর লাগা, মা দয়া করলে ভূতটাও বলাতে পারে। বাটাটাকে পালাতে হবে, মা কপালে চলছে, মন্ত্রী বললে চটপটিয়ে পালাতে। মাগো এ বেটারে মুদি দাও মা, সময় কার হয় বলির ব্যবস্থা করে দাও মা। হর পাপং হর ক্লেশং হর শোকং হর শুভং, কালী কালী মহাকালী কালীকে কালাক্ষীকে। শোনে মোর, যা জিজ্ঞেস করি তার নিশ্চিত করে উত্তর দিবি। আমায় এবার ছেড়ে দাও যোগু, আমায় এবার ছেড়ে দাও। যদি না উত্তর দিয়ে তাহলে এইভাবে চলে কি চট ঘুষি। আবার জানা থাকলে বলবো গো, আর কষ্ট সহ্য হচ্ছে না। আই
বলতো মুখ রং কি? রং যে পোড়া তা তো দেখতেই পাচ্ছ। তোর হাত কটা? দুটো হাত কার না থাকে? মুখের উপর রং করছে? ওরে বাবা রে, মরে গেলুম রে, বাবা রে, মরে গেলুম রে। যা জানতে চাইছি তা ঠিক ঠিক করে উত্তর দিবি, তাহলে ছেড়ে দেবো। বল তোর নাম কত বড় বড়? খালিতে খালিতে কত বাবু কাজ হচ্ছে? দাঁত আছে কটা? সবকটাই আছে, লম্বা লম্বা বড় বড়? যেমন আমাদের হয় তেমন। শুনলেন কত বাবু, দেখতে যেমন না দেয় তেমনি দাঁত। চোখের দৃষ্টি কেমন? আগে ভালো ছিল, এখন কেমন সাবসা দেখছি। দেখবি দেখবি আরো কত কিছু দেখবি। এখানে এলি কেন? তুমি নিয়ে এলে বলে। তাহলে বুঝতে পেরেছি আমার ক্ষমতা কত। নে এবার বল, তুই কার জন্য সব শয়তানি করছিস? কালি কথাও পেয়েছি, কি পেয়েছো? নাম পেয়েছি। কালীবু দাসুর ঘাড়ে চেপেছে। ভূত বলছো কি গো? সে যে আবার কথা বলছিস? বল কি বলছিস? সে তোকে কি বলেছে? বলেছে বলি আমি চাই নে, তুই বলি দিবি। সে তো কাছে আছে। কি জ্বালাতন তোমার, এক কথা কি উত্তর দেবো তো বোঝা। আমার নাম ধরে রাখলে তো চামড়া খুলে নেবো জানবি। তাই তা গো, এভাবে আর তকতে আর বাঁচতে পারি নে। একবার শেষ করে ফেল, সেটাই ভালো। তুই কি রাতুয়া ছেড়ে যাবি? আবার চুপ করলি যে? এই মরেছে গো, কাকে শোধাচ্ছ তুমি? আবার ন্যাকামো হচ্ছে? বল দাদা, বল বলছি, তুই দাসুকে ছেড়ে যাবি কিনা? ওই বললি আবার বল বলছি। অত জোরে সকাল সকাল করে মারছো কেন বলো তো? মেয়েদের মিশালে না বলে আর জোরে জোরে মারবো। আচ্ছা যবু যা, আমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? চলবে না কালীপুর, যা বলছি উত্তর দে। এ মা কালী, ও মা কালী, একবার এসে এদের বুঝিয়ে দাও মা। এ কি ব্যাপার? তুমি এভাবে কাঁদতে কাঁদতে ঢুকছো যে? তোমার একটা মান সম্মান নেই সহদেব? কি হয়েছে তোমার বলো? আরে দেখো তো মুশকিল। আরে বাবা বলবি তো তোর কি হয়েছে? আমার কাছে বানা করছে কথা বাবু, প্রায় ধরে এনেছি কালীপুরকে। এমন সময় বাধা বলে ও বেটা আইডে ধরে চাষ করছে। বুঝাতাও, ধর তো বেটাকে, ধর বেটাকে, ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে যাও। তুই খাড়া বল তোর কি হয়েছে? কি বড় করেছিলি? কি গেল? আরে বলবি তো ভালো করে। তোর ছেলে মেয়ের কি কোনো বিপদ হয়েছে? তাহলে কি হয়েছে বলবি তো। বুঝা দাও, ধর তো বেটাকে, ওকে বলতে বলো কি হয়েছে। ए सहदेव, पता क्या हुआ? तो তোকে বাহিরে নিয়ে যেতে হলো?
এটা পাগল হয়ে গেছে, একে বাইরে নিয়ে যা। বেশ বেশ, তোর কি হয়েছে বল। সময় যে পার হয়ে যায়, ওকে সরিয়ে দিয়ে যাও। ভূত কে? ভূত না, মহাকালী। হে কি বলছো রে? को क्या हुआ रे सहदेव? কানিস পারে, আগে ভালো করে বল তোর কি হয়েছে। আবার ওই সর্বনাশ, এবার সর্বনাশ বললে কিন্তু পূজাকে তোকে ধাক্কা ধাক্কাতে বাইরে নিয়ে যেতে বলবো সহদেব। মা কালী স্বপ্ন দিয়েছে, তারপর जी सबको माँ महाकाली के देखे ये सब हो जाते। कुछ गड़बड़ होते। বুধা চুপ কর। আমি তখন থেকে তোমাদের বলছি, মা সত্যি সত্যি দেখা দিয়েছে, তুমি আসলে আমাদের মেরেই চলেছো। হ্যাঁ বুধু, এবার বেশি কথা বললে। হ্যাঁ রে সহদেব, বল তো তোর কি হয়েছে, বল ভালো করে। সত্যিকারের বলি দিতে হবে। दाल में कुछ काला है। বুধা তুই থামবি। माँ काली जरूर जागिए से। সত্যি বলছি বোধা, আমি ঘুমোচ্ছিলাম, মা এলো, আমায় বললো গলা চেপে ধরবো হারাম জাদা, এটা পাগলামি করার জায়গা নয়। কালীবুধ বাসু কালীবুধ আমার মুখের মধ্যে শেষবার চলে আসবে চোখের মধ্যে। কোথাও গরজ হচ্ছে, তুমি ধরো তো কুত্তাকে। ধরা বলে ঘরে দাসন মনে চোখগুলো কোনে ধরে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় মেরে ফেললে গো, বাঁচাও তোমরা। বুধা চুপ কর, তুই বুধার পাশে গিয়ে দাঁড়া। মন করবে যে ওদের মুখে পড়বে সে। সহদেব কথা বলিস নে, কার মটকাবে তো। ওই ওই আসছে নেমে নিম গাছটা মরা ভেঙে মনটা দেয় কালি তারা সেটা এমনি ধারা। আমি তাকে আমি আবার শুরু করলে গো। दाल में कुछ काला हुआ। भय पाबी सबको दूर हो जा, আসবে কত চাল চড়ছে কড়া মতো জবে পিন্ডি জব না দিলে পাবে দুঃখু বাধা গো বাধা। আগে ভূত তাড়া, তারপর যা পাওয়ার পাবি।
এটা দাও। দাসুকে আগে শিব, তারপর যা পাওয়ার পাবি। দাসু যা চান করে আয়, বলি দিতে হবে। আর পারবো না গো, মা কালী নিজে এলে। থাক তো থাক, এতক্ষণ চেঁচালাম, দেখতে পেলি না? চল। ও বাবা দাসু, চ না বাবা, বলিটা দিয়ে দে না বাবা, সময় যে পার হয়ে যায়। বাবা বাছাই কি তুই ছাড়ে? মা গো, তুমি বলেছো বলি দিতে, বলি দেবো মা। বলির পাটা পেয়ে গেছি মা, বলি দেবো মা। মহাকালী আমাদের কথা শুনেছে, তাই তো তোমাকে পাঠিয়েছে না। বলি সময় যে বয়ে যায়, তাড়াতাড়ি বলি দাও। কর্তা মশাই, ভূত মা কালী স্বপ্ন পেয়েছে, বলি দেবে। মা নিষেধ করেছে, বলি দিস রে। ভূতটা স্বপ্ন পেয়েছে, তাকে বলি দিতে হবে। কালী কালী মহাকালী কালীকে কাল রাত্রিকে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে। সময় চলে যাচ্ছে বুধরাত, আমি বলির ব্যবস্থা করি। কালী কালী মহাকালী কালীকে কাল রাত্রিকে। দেখবি না? ওরে বাবা, তুমি আমাকে ধরছো কেন? মা বলেছে বলি দিতে হবে। মা বলেছে যারা এতদিন এ কাজ করেছে তাদের বলি দিতেই হবে। রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলনাশিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। বলি দেব মা বলি দেব। দুটোকে বলি দিতে হবে। মা বলেছে দুটোকে বলি দিতে হবে। এসব কি বলছিল আমার ভূতরা? তুই তো চিৎকার করছিল, অবলা জীবের রক্ত মা চায় না, প্রচন্ড বলশালী রক্ত চায় মা। রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলনাশিনী। কি হয়েছে বাবা? মা অবলা জীবের রক্ত আর চান না, মা প্রচন্ড বলশালী রক্ত চান। মা প্রায়শ্চিত্ত করতে বলেছেন কেন? মা অবলা জীবের রক্ত আর চান না। এই অবলা জীবের রক্ত 150 বছর দিয়েছিস, এই কারণেই প্রায়শ্চিত্ত করতে বলেছেন। যারা এতদিন এর কাজ করেছে তাদের বলি মাকে দিতেই হবে। তুমি কি আমাদের বলি দেবে বুধনাথ? যারা এতদিন এর কাজ করেছে তাদের বলি। না বাবা, আমাকে মেরো না, সব ওই গিরি ঠাকুরের জন্য। মিথ্যা কথা, কষ্টের জন্য। বাবা কেন না বাবা, যা হওয়ার তা তো হবেই বাবা। নাকে খত দিতে দিতে মন্দিরে যেতে হবে এবং বলতে হবে মাগো তোর ইচ্ছায় বলি বন্ধ। এই তো উপায় হয়েছে। দুজনে নাকে খত দিতে দিতে মন্দিরে যাও এবং বলো মাগো তোর ইচ্ছায় বলি বন্ধ। 7 বার বলতে হবে। 150 বছর ধরে মহাকালী পুজো করে আসছি। মা কালী কি আমার মার আদেশ। মা অবলা জীবের রক্ত আর চান না। মার সব বলি বন্ধ হলেই তবেই শান্তি। না বাবা না, বলি আজ থেকে বন্ধ। নাকে খত দিতে দিতে বল মাগো তোর ইচ্ছায় বলি বন্ধ। বলি আর দেব না, প্রতিজ্ঞা করছি বলি আর দেব না। আর বলি দেবো না। বাবা, করছি